আজকে মঙ্গল সে যে কোনো সে পাপ জায়গায় বসে থাকুক বা অশুভ জায়গায় বসে থাকুক বা অশুভ জায়গায় বসে থাকতে পারে, সে উদীয়মান ডিগ্রিতে আছে না রাত্রিকালীন ডিগ্রিতে আছে সেটা অনেক পরের কথা, কিন্তু আগে আমাদের যে দেখে নিতে হবে যে মঙ্গলকে আমরা কাজে লাগাতে পারবো কি করে। এই মঙ্গলকে আমাকে কাজে লাগাতে গেলে যেটা করতে হবে, শনিকে কাজে লাগাতে গেলে যেটা আমাকে করতে হবে, এদের সম্পর্কে জানতে হবে এবং আর যেটা করতে হবে এরা যে রাশিতে বসে রয়েছে, যে ডিগ্রিতে অবস্থান করছে তার পরপর এই প্রশ্নগুলো আসে যে মঙ্গল কি শুভ অবস্থানে বসে রয়েছে, মঙ্গল কি শুভ ডিগ্রি প্রাপ্ত হয়েছে, মঙ্গল কি তার উদীয়মান ডিগ্রির মধ্যে নাকি সে অস্তমান ডিগ্রির মধ্যে নাকি সে নিরপেক্ষ ডিগ্রিতে বসে রয়েছে, মঙ্গল কি প্রবল নাকি মঙ্গল দুর্বল না সবল, মঙ্গল কোন অবস্থায় বসে রয়েছে, যদি দুর্বল থাকে তাহলে তাকে সবল কিভাবে করা যায়। আজকে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে আসে। তাহলে আপনি যখন আমাকে বলবেন যে সম্রাটদা আমার সন্তানকে পড়াশুনো, তাহলে আমি দেখব আপনার সন্তানের লগ্নভাব, তার দেহকে কতটা করিতকর্মা এবং তার পাশাপাশি তার মন কতটা করিতকর্মা, অর্থাৎ সে তার পড়াশোনার প্রতি কতটা মনোনিবেশ করতে পারে বা তার অধ্যাবসায়ের মধ্যে সে কতটা থাকতে পারে, সে কতটা মেরিট সেখানে প্রয়োগ করতে পারে, সেই জায়গাটা দেখে নিতে হবে আদৌ তার পড়াশোনার প্রতি মতি আছে কি না। তার কারণ যদি অস্থির রাশিতে জন্ম হয় তার মানে তার কি হবে, তার মধ্যে স্থিরতা কম, সে অস্থির। আজকে সে পড়তে বসে সে আমেরিকার কথা ভাববে, আজকে পড়তে বসে সে হয়তো তার বন্ধু বান্ধবের কথা ভাববে, আজকে হয়তো পড়তে বসে সে হয়তো তার ক্লাস স্কুলে কি হয়েছে সেটা নিয়ে ভাবতে আরম্ভ করবে। আমরা শুধুমাত্র এই যে তার মানে মননকে যখন দেখলাম, তাহলে মনন যদি ভালো হয় তাহলে তার পঞ্চম ভালো হবে। তার কারণ হচ্ছে মনন যখনই আমার ভালো তখন তার মানে তার এডুকেশনের জায়গা ভালো, তার মানে সে স্থির হয়ে এক জায়গায় বসে সে তার পড়াশোনায় মনোযোগ সহকারে তার পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারবে। আবার যদি সে স্থির না হয় তাহলে সে কোনোভাবেই পড়াশোনায়, তারা হাজার মেরিট থাকা সত্ত্বেও সে হয়তো পড়াশোনা কমপ্লিট করতে পারো না বা কমপ্লিট করতে পারছে না অন্য ছেলেদের সাথে। কেন পারছে না? তার কারণ তার মন একটা জায়গায় নেই। তাহলে চন্দ্রকে দেখতে হলো এবং দ্বিতীয় ভাবকে দেখতে হলো, লগ্নকে দেখতে হলো, পঞ্চমকে দেখতে হলো। তাহলে এই যে তিনটে পার্ট, এই তিনটে পার্টকে আমাদের দেখাটা খুব প্রয়োজন। আজকে যদি আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আজকে যদি আপনার কর্কট লগ্ন হয় তাহলে লগ্ন সাপেক্ষে আপনার লগ্নপতি চন্দ্র, তাহলে সেই চন্দ্রকে দেখতে হচ্ছে লগ্নপতিকে, আবার সেই চন্দ্র মনেরও কারক গ্রহ, তার মানে সেই চন্দ্র মন আর দেহ দুটোকে রিপ্রেজেন্ট করলো। এবার কর্কটের দ্বিতীয় ভাব সিংহ, তার মানে রবি, তার মানে রবি হচ্ছে সেই বাচ্চাটির মন ও মানসিকতার কারক গ্রহ, এবং লগ্নের পঞ্চম মানে মঙ্গল হয়ে গেল কে? মঙ্গল হয়ে গেল কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পঞ্চম ভাবের কারক গ্রহ, অর্থাৎ এডুকেশনের কারক গ্রহ। এবার এডুকেশনটা কিরকম? প্রাথমিক পর্যায়ের বাচ্চাকে আমি দেখছি না উচ্চ শিক্ষা প্রাপ্ত করতে পারে এরকম কোনো জাতক বা জাতিকাকে আমরা তার চার্টকে আমরা দেখছি। এবার মজার বিষয় হলো, যদি আমরা প্রাথমিক শিক্ষার্থীদের দেখি অর্থাৎ ক্লাস 10-12 এর বাচ্চাদের আমরা দেখি, তাহলে আমরা লগ্ন দেখব, 2 দেখব এবং তার পাশাপাশি 4 দেখব, তার পাশাপাশি 5 দেখব। আর যখনই আমরা হায়ার স্টাডির কোনো বাচ্চা কাচ্চা দেখব, লগ্ন দেখব, 2 দেখব আর 5 দেখব, তার সাথে নবমকে দেখে ছেড়ে দেবো। তাহলে কোয়ালিটি বোঝা যায়, কোয়ান্টিটি বোঝা যাবে। এবার তার স্থিরতা এই লগ্ন থেকে, তার দ্বিতীয় ভাব থেকে, তার চন্দ্র থেকে, তার পঞ্চম বা তার চতুর্থ বলে দেবে তার পড়াশোনাটা কত উচ্চতার জায়গায় যেতে পারে। আজকে যদি বাচ্চাটি পড়াশোনা না করে তাহলে অ্যাস্ট্রোলজারকে ভাবতে হবে যে তার পড়াশোনা না করার পেছনে কি কারণ আছে, সেই কারণটা তার বাবা মাকে বুঝিয়ে দিতে হবে। দেখুন, মাঙ্গলিক দোষের কারণে আপনার পেট খারাপের জন্য মাঙ্গলিক দোষ, আপনার মাথা খারাপের জন্য মাঙ্গলিক দোষ, আপনি চাকরি পাচ্ছেন না তার জন্য মাঙ্গলিক দোষ, আপনার বিবাহ নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য মাঙ্গলিক দোষ। আবার কেউ কেউ বলছেন কালসর্পদোষ, কালসর্পদোষ থাকলে নাকি তাদের অর্থ হয় না, কালসর্পদোষ থাকলে নাকি তাদের জীবনে কেরিয়ার হয় না, কালসর্পদোষ থাকলে নাকি তাদের জীবনে আনন্দ আসে না, কালসর্পদোষ থাকলে নাকি তাদের জীবনে কিছুই হয় না। কাজে কালসর্পদোষ সবেরই কারণ এটা তো হতে পারে না। আজকে যখন আমরা যদি এবার অর্থের জায়গায় আসি, তার মানে আমরা যদি এখন অর্থ নিয়ে যদি আজকে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাবো কি যে আজকে যদি আপনার প্রশ্ন হয় দাদা ফাইন্যান্স, এই যে ফাইন্যান্সকে নিয়ে যখন আপনি আমাকে বলবেন তখন আমি আপনার দ্বিতীয় ভাবের প্রতি নজর দেব, তখন আমি আপনার সপ্তমের প্রতি নজর দেব, আমি আপনার 8-এর উপর নজর দেব, আমি আপনার একাদশের উপর নজর দেব এবং তার পাশাপাশি যেটা নজর দিতে হবে আপনার দশম ভাব। তার কারণ আপনার কষ্টার্জিত অর্থ কিন্তু আপনার দশম তুলে আনবে। আপনি যে কষ্ট করছি এবং কষ্ট করে যে অর্থ উপার্জন করছি
তা আমাদের দশম ভাব বলে দিচ্ছে। আমাদের যার যার দশম ভাবের কারক গ্রহ বা দশম ভাব যতটা পরিপাটি বা যতটা উপযুক্ত বা যতটা সুন্দর রয়েছে, যার যার দশম ভাব যত সুন্দর সে তত সুন্দর কাজ করে। যার দশম ভাব যত নেগেটিভ তার কাজ করতে গিয়ে বা কর্ম করতে গিয়ে নানা রকম ব্যর্থতা বা কোনো বাধার কোনো সম্মুখীন তাদেরকে হতেই হচ্ছে। তার মানে আজকে আমার যখনই আমার ফাইন্যান্সের প্রশ্ন আসলো, দেখুন আমরা কি বোঝালাম, এডুকেশন যখন আমরা দেখছি তখন আমরা 1 দেখলাম, 2 দেখলাম, আমরা দেখলাম 4 দেখলাম, আমরা 5 দেখলাম। কিন্তু যখনই আপনার প্রশ্নটা আসবে সম্রাটদা এবার আমার ফাইন্যান্স নিয়ে কিছু প্রশ্ন আছে, আমি আমার লাইফের ফাইন্যান্সকে ঠিক করতে চাই, তাহলে দেখতে হবে আপনার 2, তাহলে দেখতে হবে আপনার 7, তাহলে দেখতে হবে আপনার 8, তাহলে দেখতে হবে আপনার 11 এবং তার সাথে 10কে ছুঁয়ে যেতে হবে। এবার দেখুন আরও একটা এর সাথে জিনিস ভুললে তো চলবে না, আমরা অর্থ রোজগার করছি, আমরা অর্থ ব্যয় করছি, কিন্তু এই অর্থ রোজগার করতে করতে আমরা কিন্তু ঋণগ্রস্ততার মধ্যেও পড়ছি। তার কারণ আমরা কেউ ইএমআই দিয়ে আমরা টিভি কিনি, আমরা ইএমআই দিয়ে বাইক কিনি, আমরা ইএমআই দিয়ে গাড়ি কিনছি, আমরা ফ্ল্যাট করছি, আমরা বাস্তু জমি করছি, বা আমরা নিজেদের যে সমস্ত প্রয়োজনীয় যে সমস্ত দ্রব্যাদি আছে সেগুলো হয়তো ইএমআই দিয়ে কিনছি বা কোনো ক্রেডিট কার্ড দিয়ে কিনছি বা কোনো একটা মান্থলি ইনস্টলমেন্টে আমরা হয়তো কিনছি। তার মানে আমি ইনস্টলমেন্টের কথা যখন বলছি তার মানে আপনার জীবনে ঋণ কতটা আছে, এবার আপনি জীবনে কতটা ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যেতে পারেন। তার কারণ আপনার ফাইন্যান্সকে যদি ঠিক রাখতে হয় আপনার 6কেও ঠিক রাখতে হবে। তার মানে 6কে দেখাটা কতটা গুরুত্বপূর্ণ। তার মানে ভাবুন আজকে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে সম্রাটদা আমার কিন্তু ফাইন্যান্স একদম হচ্ছে না, আমি যদি আপনাকে বলি যে দাদা আপনার কালসর্প দোষের জন্য আপনার ফাইন্যান্স আটকে যাচ্ছে, তাহলে আমি বলবো আপনি জ্যোতিষটা জানেন না, আমি জ্যোতিষটা জানি না। তার কারণ আমি একজন অ্যাস্ট্রোলজার হয়েও জ্যোতিষটা জানি না। তার কারণ কাল সর্প দোষ শুধুমাত্র তো আপনার ফাইন্যান্সের নষ্ট হওয়ার কারণ নয়, তার কারণ আপনার ওই যেটা বললাম 2 দেখতে হবে, আপনার 7 দেখতে হবে, আপনার 8 দেখতে হবে, আপনার একাদশকে দেখতে হবে, 10কে দেখে, এবং তার পাশাপাশি 6-এর দিক থেকেও আপনাকে কিন্তু নজর রাখতে হবে যে আপনার জীবনে ঋণ কতটা। তার কারণ রোগ, ঋণ, রিপু, জ্বালা, আজকে একটি মানুষ যখন আজকে আমি ফাইন্যান্স কতটা রোজগার করতে পারি, আজকে আমার শরীরে যদি রোগ না থাকে তাহলে আমি অনেক ফাইন্যান্সের দিকে দৌড়তে পারবো, আমি সুস্থ অবস্থায় সুন্দর দৌড়তে পারবো, আমি প্রচুর খাটাখাটনি করতে পারবো, আমরা অনেক খাটুনি করতে পারবো, এবং তার পাশাপাশি আমরা অনেক ডেডিকেটেড ওয়েতে আমরা কাজ করতে পারবো। কিন্তু যদি শরীর খারাপ থাকে তাহলে আমরা পিছনে চলে আসলাম, আমরা হয়তো কাজটি করতে চাইছি, মন চাইছে, বাট শরীর পারমিট করলো না, তাহলে শরীরের জন্য আমার ফাইন্যান্স কোথাও না কোথাও আটকে গেল। তাহলে রোগ, ঋণ, রিপু, জ্বালা, মানসিক জ্বালা, আজকে আমরা অনেক সময় মানসিক জ্বালায় ভুগি, আত্মসন্তুষ্টির অভাব। আজকে আপনার হাতে 10 টাকা আছে, আপনি বললেন না 10 টাকার থেকে আমার 11 টাকা কেন হলো না, এই একটা আপনি বললেন, আবার আরেকজন ব্যক্তি হয়তো বলছে 10 টাকা পেলাম কিন্তু এটা 11 টাকা কি করে করা যায়। তার মানে দেখুন দুটো ওয়ে আছে, আজকে আমাদের জ্যোতিষশাস্ত্রেও কিন্তু দুটো ওয়ে আছে। আপনার কাছে 10 টাকা আছে, আপনি 11 টাকা পাচ্ছেন না, আমি আপনাকে বলে দিলাম যে দাদা কালসর্প মাঙ্গলিক 7.5 এই সমস্ত বুজরুকি দিয়ে দিলাম, আপনি বললেন হ্যাঁ দাদা ঠিক বলেছেন এই কালসর্পর দোষ আছে বলে আমার কিছু হচ্ছে না, কিন্তু দেখা গেল আপনার মধ্যে 10কে 11 করার যে টেকনিক বা যে ইচ্ছা সেই ইচ্ছাটাই নেই। বিষয়টা মাথায় রাখতে হবে। কিন্তু আমরা কাল সর্প দোষকে দোষ দিয়ে দেবো, আমরা মাঙ্গলিক দোষকে দোষ দিয়ে দেবো, আমরা 7.5কে দোষ দিয়ে দেবো, কিন্তু আমার যে ইচ্ছেটা সেই ইচ্ছেটাই নেই। আপনি এবার হয়তো আপনি বলবেন না সম্রাটদা আমার তো ইচ্ছে আছে, ইচ্ছে থাকা সত্ত্বেও আমি তো কাজটা করতে পারছি না।